নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে আমি একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি কটি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি আমার পরিমাণ মতন 4টি ইলিশ মাছ নিয়েছি এবং তার মধ্যে হাফ চামচের মতন আমি নুন মিশিয়েছি এবং হাফ চামচের মতন হলুদের গুঁড়ো ওর মধ্যে মিশিয়েছি এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং কালো সর্ষে এবং সাদা সর্ষে একসাথে আমি বেটে নিয়ে ওর মধ্যে মিশিয়েছি। পোস্ত দিয়েছি 1 চামচ, চাল মগজে দিয়েছি 1 চামচ বাটা, আর তার সাথে আমি দিয়েছি জল ঝরানো টক দই 1 চামচের মতন এবং এরপরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আমি দুটো বেটে রেখেছিলাম, ওই দুটো শুকনো লঙ্কা বাটা ওর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে মাছের রঙটা বা কালারটা ভালো আসে এবং সর্ষের তেল দিয়েছি প্রায় 3 চামচের মতন। সবার লাস্টে এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা অ্যাড করে নিয়েছি এবং সবগুলোকে একসাথে ভালো করে প্রায় 15 মিনিট মতন আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। যখন মাছের গা থেকে হালকা হালকা একটু তেল বেরিয়ে আসতে শুরু করে তখন এর মধ্যে আমি ওই মশলার বাটি ধোয়া সামান্য একটু জল অ্যাড করি এবং জল দিয়ে হালকা হাতে মাছগুলোকে নাড়িয়ে নিই। যেহেতু ইলিশ মাছ নরম মাছ, তা হালকা একটু নাড়ানোর পর যখন চারিদিক থেকে জলটা শুকিয়ে আসতে থাকবে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি একটি অন্য পাত্রের মধ্যে মাছটিকে ঢেলে নিই এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই রেসিপিটাকে ট্রাই করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।